তোমাদেরকে দিয়ে শুরু। সাংবাদিক সাহেব পুরো প্রতিবেদন দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। আর ফ্যামিলি কার্ডের যে আবেদন প্রক্রিয়ার তথ্য যাচাইকারী এবং ফিল্ড সুপারভাইজার অফিসার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কথা ছিল, আমরা তথ্য জানতে পেরেছি যে এখানে মাত্র ফিল্ড তথ্য সংগ্রহের অফিসার হিসেবে 100 জন লোক নিবে। তার 100 জনের বিপরীতে প্রায় 1475 জন আবেদনকারী আবেদন তথ্য পাওয়া গিয়েছে। এবং সুপারভাইজার পদে আমরা এই যেটা তথ্য পেয়েছি আমাদের হাতে যেটা এসেছে, সেক্ষেত্রে তারা এখনও সুপারভাইজার পদে 100-র অধিক লোক আবেদন করেছে। আর যদি আপনাদের এখন দেখানোর চেষ্টা করি যে পুরা উপজেলা মাঠটা জনের সমুদ্র হয়ে গেছে। আশেপাশে লোকজনের সাথে জিজ্ঞেস করেন, মানুষের বেকারত্বের হার চতুর্দিকে বাড়ি গেছে। প্রায় এই সামান্য একটু পদের জন্য এটা হচ্ছে অস্থায়ী পদ, সম্ভবত 1 মাস কি 45 দিনের একটা কর্মসূচি। তাই সেই কর্মসূচির কারণে অনেক লোক আজকে হাহাকার বাংলাদেশের বেকারত্ব চাহিদা বিবেচনা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় ডিমলা উপজেলা ইউনো মহোদয়ের কাছে আকুল আবেদন করবো যে এতগুলো লোক যারা এসেছে এখানে সুষ্ঠুভাবেই যেন পরীক্ষাটা লিখিত সুষ্ঠুভাবে গ্রহণ করা হয় এবং মেধার ভিত্তিতে এবং পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে আমরা একজনের সাথে কথা বলে জানতে পারবো। ভাই, আপনি ভালো আছেন? ভাই, আপনি কী পদে আবেদন করছেন? তথ্য সংগ্রহ। তা আপনি কতবারই আশাবাদী যে আপনি এখানে পরীক্ষাটা সুষ্ঠু এবং সুন্দর হবে? আমি চাই পরীক্ষা যদি সুস্থ স্বাভাবিকভাবে হয় তাহলে আমি আশা রাখি আমি অবশ্যই পারবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো আজকে যে তথ্য সংগ্রহকারী ফ্যামিলি কার্ডের যে বিস্তর বর্ণনা আপনাদের জানাচ্ছিলাম যে প্রায় 100 জনের বিপরীতে 1400 আমরা মনে হয় 14 জন, মানে একটি পদের জন্য 14 জন করে আবেদন করবে এবং সুপারভাইজার পদে একটি পদের জন্য 10 জন করে আবেদন করবে। ধন্যবাদ।